আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? মানে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গরুস্থানের ব্যাপারে। যে এই গরুস্থানটা কতদিনকার পুরানো এবং এই গরুস্থানে কত দূর এরিয়ার মানুষ নিয়ে গরুস্থানটা আর কি চলছে? মনে 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 করে যে ফজলাপুরের নিচ দিয়ে এমনি রায়তা নতুন পাড়া দিয়ে তোমার এদিকে আড়কান্দি শেষ সীমান্ত মন্ডল পাড়া আর পুরো আড়কান্দি ধরো এই তো মানে তাও কত ঘর মিলিয়ে গরুস্থানটা? এটা তো অত ঠিক মতো বলা যাবে না। তারপরে ধরো 2 ওয়ার্ড মিলি তো, তবে এটা হয়তো 2500 ঘর বা না তারও বেশি হতে হবে হয়তো, বা ধরো ভোটারে আছে 2 ওয়ার্ড দিয়ে প্রায় 5,000। মানে দুই ওয়ার্ড তো বাহাদুরপুর ইউনিয়নের দুইটাই ওয়ার্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর ওইদিকে তো রায়টা। আবার জুনিয়র হ্যাঁ হ্যাঁ, ইউনিয়নের আবার এক ওয়ার্ড আছে। 1 নম্বর রায়টা আর 2 নম্বর আটকান্দি, বুঝছো? এই হুম। 2 ওয়ার্ড মিলে হচ্ছে এই গোরস্থান, বুঝছো? আবার ওই যে আর ওই তোমার ফজলাপুর ওইদিকে তোমার তো হয়তোবা ওই ফজলাপুর যে ওইটা 1 নম্বর ওয়ার্ড জমিদার ইউনিয়নের, ওইটা হয়তোবা পুরানা, বুঝছো? অত দূর আমার সঠিক ওইটা জানা নাই, তবে কিছুটা আছে, বুঝছো? আচ্ছা। যেমন ওই যে ওইদিকে আব্বাস সর্দারের বাড়ির থেকে এদিক প্রায় সবই আর কি। হুম, গরুস্থানটা কতদিন আগকার পুরানো হতে পারে তাহলে? এটা ধরো আহ 1962 সালে প্রতিষ্ঠিত। আচ্ছা। হ্যাঁ, তো প্রায় ধরো এখন 26 চলছে। তাতে 60-62 বছর বয়স গোরস্থানটার। মানে এরিয়া যা দেখলাম তো অনেক বড় এরিয়া, ঠিক আছে? তবে তে হয়তোবা তোমার আহ, জমি প্রায় বিঘি 30 মতো জমি হয়তোবা আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যখন এক সাইড থেকে পুরাটা পূর্ণ হয়ে যায় তখন আবার কিভাবে কি করা তখন হয়? ওই যে তোমার ওই ডবল মাটি ফেলানো হয়। মাটি ফেলে হ্যাঁ আবার শুরু থেকে হ্যাঁ, আগে। শুরু থেকে আবার কবর শুরু করা হয়, বুঝছো? তো আচ্ছা। 1.5 ফিট করে মাটি ফেলা হয়। তখন ধরো ওই নিচের যে হাড়হুড্ডি থাকে এগুলো তো আর বাঁধে না কোদালে, বুঝছো? আচ্ছা। তো ২ সাইড ২ তালা চলছে, বুঝছো? আর এই যে রাস্তার এই যে মধ্য প্রান্ত যেটা হুম, হুম। পশ্চিম এবং দক্ষিণ আর উত্তরের মাঝামাঝি যেটা, আচ্ছা। এটা ধরো ৩ নম্বরে চলছে। ৩ হুম। তালা চলছে। আর এই যে এটা ধরো ১ তালায়, এটার ভিতরে আর কোনো ডবল কভার হয়নি। আমরা তো জানি যে এদিকে অনেক আগে থেকেই কবর ছিল, হ্যাঁ, এটা সেখানে কি এদের একবার ১ম। করেই ফেলায় রাখছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখানে আর ডবল কোনো কভার হয়নি। এটার উপরে আরকি। ওই রাস্তার নিচ দিয়ে এটা দিয়ে আরকি। হুম। কিন্তু এই যে গরুস্থান তো চালাইতে অনেক ব্যয়বহুল খরচ আসে, সেটা কিভাবে আসে? এটা জনগণই দেয়। হুম। এই গোরস্থানের আওতাভুক্ত যারা আছে এরাই দেয় সবাই, বুঝছো? কালেকশন হয় এবং তোমার ওই ঈদে ২ ঈদে কালেকশন হয় এবং জমি কেনাকাটার বিষয়ে টাকা পয়সার দরকার হলে একটা চাঁদা ধরা হয়। হ্যাঁ? হুম। তাহলে এভাবে আলহামদুলিল্লাহ, মানে গোরস্থান নিয়ে তো কোনো ঝামেলা নাই, না, না, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গোরস্থান চলছে, কোনো তাই না? ঝামেলা নাই। খুব যাক, সুন্দরভাবে এই আমাদের গোরস্থান বিষয়টাই চলছে। আপনাদের কাছ থেকে যেন সবাই একটু বুঝতে এই পারে। যে এটা করা হইছে মোটামুটি হুম, ধরো জানাজার জায়গা। হুম। এটা ধরো ১৮,০০০ টাকা ১৮,০০,০০০ টাকা খরচ এটা ব্যয়বহুল করতে। খরচ তো। হুম। যাক, আপনার কাছ থেকে এগুলো জানলাম, কিছু মনে করলেন না না, তো? না, কোনো ইনশাল্লাহ। দোয়া করবেন।